আজকে যে বিষয় আজকে কিভাবে পেজ তৈরি করতে হয়, কিভাবে আমরা সেলস নেভিগেটর ব্যবহার করে, কিন্তু গতদিন দেখানো ছিল সেলস নেভিগেটর ব্যবহার। তারপর আজকে আমরা একটু কাজ দিব এবং বিস্তারিত কাজ করবো। কিভাবে ভাই কথা না বলি, কিভাবে আমরা কাস্টমার রিলেশনশিপ যে সফটওয়্যারটা আছে আমরা এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় এটাও আজকে আমরা দেখবো, যে যার মাধ্যমে এক ক্লিকে 100-200 জনের কাছে আমরা ইনভাইটেশন সেন্ড করতে পারবো। ঠিক আছে, এছাড়া আমরা যদি সময় থাকে তাহলে আমরা ইমেল কালেক্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভাই কথা না বলি, দিতে পারবেন না। আচ্ছা, ক্লাস শুরু করবো। কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনাদের যেটা হলো সমস্যা সেটা হলো অ্যাকাউন্ট চলে গেছে সবার, না? অনেকের অ্যাকাউন্ট চলে গেছে, একবারে বেশি 2বার টাকা আপলোড করার দরকার নেই। আর এই যে যাদের হলো ডিজিটাল কপি, এই ডিজিটাল কপি দিয়ে ব্যাক নাও দিতে পারে। যাদের স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড দিয়ে করবেন। আর যদি এই ডিজিটাল কপি দিয়ে দেন, দেখেন এখানে একবার এখানে অ্যাপ্লাই করার পরে মানে আপলোড করার পরে কিন্তু আবার সম্ভবত এখানে ট্রাই করার কারণে এখানে একবারে যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট না দিবে, কারণ এটা তো লিঙ্কডইন অথরিটির ব্যাপার, ঠিক না? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এটা আগে ভেরিফাই করতে হবে প্রথমত। এটা প্রতিটা অ্যাকাউন্টে ভেরিফাই হবে। একজন ব্যক্তি ওরা একটা মেইলও পাঠাইছে, মেইলটা আমি স্ক্রিনশট দিয়ে পাঠাইছি ইয়েতে। মেইল পাঠানোর পরেও এখনো অ্যাকাউন্ট দেয় নাই, তাই তো? হ্যাঁ, মেইল পাওয়ার পরেও অ্যাকাউন্ট এখনো দেয় নাই। কোথায় মেইল? আচ্ছা, আপনারা চাইলে এই যে এইখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন যে আসলে কোন সমস্যার কারণে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেল। কারণ এখানে এনআইডি এটা সাবমিট করা আছে। আর যাদের ছবি নাই, লিঙ্কডিনে যাদের ছবি দেওয়া নাই তাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। আমার তো ছবি দেওয়া আছে ভাইয়া। তাদের তো পরিচয় নাই, ঠিক আছে? যাদের কি লিঙ্কডিনে ছবি নেই, লিঙ্কডিন তাদের কাছে চেনে না, তার অ্যাকাউন্ট কিন্তু ফিরে পাবে না। এর জন্য আগে ভেরিফাই করে নেবেন। দেখেন কয়েকদিন ওয়েট করেন, এটা সাধারণত 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। তারপরে যদি না দেয় আরেকটু ওয়েট করেন, তারপরেও যদি না দেয়, এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এটাতে কথা বলেন, কন্ট্যাক্ট সাপোর্টে। সাপোর্টে কথা বলেন যে কেন আমার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো, না তার কারণ জিজ্ঞেস করেন। তারপরে ওখানে আপনি যে ছবি দিয়েছি, আপনি যে এনআইডি সাবমিট করা আছে, যেহেতু বারবার এখান থেকে দেখাচ্ছে, যেরকম একটা মেসেজ দেখাচ্ছে, দেখলাম এরকম ওয়ার্নিং দেখাচ্ছে আপনার এটা এর আগে সাবমিট করা আছে, মানে দুইবার দেওয়া হয়েছে। আমি কথা বলে এটা স্ক্রিনশট নেন, নেওয়ার পর এটা কন্ট্যাক্ট সাপোর্টের যে ইনবক্স আছে সেখানে আপলোড করেন। দেখেন তারা কি বলে। ঠিক আছে, আর এখানে যে ছবিগুলো দিবেন একদম ক্লিয়ার দিবেন, হাতে মানে হাতে রেখে তারপর তোলার চেষ্টা করবেন, এটা ভালো। কি হবে এতে মানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস গুলো আছে যারা আসলে এটা বোঝে যে না এটা ম্যানুয়াল, নিচে রাখা আছে সমস্যা নাই, ছবি দেওয়া আছে, এটাও কোনো বিষয় না, কিন্তু এটা হাতে হাতে রেখে হাতে ব্যাকগ্রাউন্ড যেন থাকে এটা রাখবেন, ভালো। যদি ছবি তুলে দেন তাহলে, আর যদি স্ক্যান কপি দেন তাহলে স্ক্যান করে দেন, বিভিন্ন স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে দেন। মেলটা দেখুন, সবার একই মেল, এই যে এরকম, ঠিক আছে? একই না 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 একই মেল, সবার একই মেল হবে। একই 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 মেল, ঠিক আছে? এদিকে যে আবার ক্লিক করি সবার একই মেল, এনার সম্পূর্ণটা এটা স্ক্রিনশট আসে না, এজন্য এখন দেখাচ্ছে। এটা একই মেল, এখানে দেখবেন যে কন্ট্যাক্ট সাপোর্ট আছে, কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলবেন। যদি তারপরে না দেয় নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন, আসার কোনো উপায় নেই। লিঙ্কডিন অনেক ঝামেলা করে। আমার কাছে যেটা এখন অ্যাকাউন্ট আছে এটা এখন সচল আছে, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন আজকের যে বিষয়, এটা ওয়েট করতে হবে, টেনশনের কোনো কারণ নাই। সবাই এখানে এখানে হ্যাঁ এখানে দেখবেন যে এটা না, এখানে দেখবেন যে কন্ট্যাক্ট লেখা আছে, যে হেল্প, এই যে এটা ক্লিক করুন। আচ্ছা আজকে দেখেন কিভাবে পেজ তৈরি করতে হয়, তারপরে আমরা কিভাবে সেলস নেভিগেটর ব্যবহার করব এবং কিভাবে আমরা সিআরএম সফটওয়্যার গুলো ব্যবহার করব, এই জিনিসগুলো দেখাবো। পেজ কিভাবে তৈরি করব, এর জন্য আমরা যে ফর বিজনেস, এখান থেকে আমরা চলে যাব কোম্পানি পেজ।
এখানে আমরা 3 ধরনের পেজ পাই। এক কোম্পানি পেজ, 2 হলো শোকেস পেজ, আর 3 হলো বিভিন্ন ইনস্টিটিউটের পেজ। তো আপনি কোন ধরনের পেজ আপনি তৈরি করবেন? যদি কোনো প্রতিষ্ঠানের জন্য করেন তাহলে এটা মানে এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে। আর যদি কোনো দেখা যাচ্ছে যে ল্যান্ডিং পেজ, কোনো একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের পেজ, সেই ধরনের পেজ তৈরি করলে হলো এইটা 2 নাম্বার। আর 3 নাম্বারটা এটা হলো একটা কোম্পানির পেজ। এটা আমি গতদিনে দেখালাম, একটা অ্যাপ্লিকেশন করতে গেলে কি একটা পেজ থাকে, সেটা হলো একটা কোম্পানি পেজ। তো এখান থেকে আপনি আমরা কোম্পানি পেজ তৈরি করছি। কোম্পানি পেজে যাওয়ার পর এখানে আমরা কোম্পানি পেজের নাম দিব, যে আমরা কি নামে তৈরি করব। এর আগে যেরকম আমরা ফেসবুক পেজ তৈরি করলাম না, বা ফেসবুক অ্যাকাউন্ট, বা যারা আমরা এরপরে থেকে যে ক্লাসগুলো করলাম, যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। তো এটা খুব একটা দরকার হয় না, এটা সাধারণত ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। তাছাড়া আমাদের এটা তেমন একটা বেশি দরকার হয় না। যেমন দেখেন, আচ্ছা এখানে নাম দিবেন প্রথমে, তারপরে এখানে এই লিঙ্কটা অটোমেটিক নিয়ে নিবেন, লিঙ্ক যেটা হলো ইউজার নেম। অ্যাবাউট না, যেখানে ফর মাই বিজনেস, এখান থেকে যে ক্রিয়েট, যেখানে ক্রিয়েট কোম্পানি পেজ, এখানে নাম দিবেন। ঠিক আছে, এখানে ধরেন আমি একটা নাম দিলাম, ধরেন এখানে কি আমি একটা নাম দিয়ে দিলাম, এই নামে আমি একটা পেজ তৈরি করবো। তারপর এটা দেখবেন অটোমেটিক নিয়ে নিবে। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট দিবেন। যে ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, তা দেখে। তারপরে কাজ কি আপনার ইন্ডাস্ট্রি, এক কথায় হলো ক্যাটাগরি। আপনার এটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? ভাইয়া বলছিলাম কি, আমাদের লিঙ্কিং এ তো সমস্যা বেশিরভাগেরই। তাহলে লিঙ্কিং এ নতুন ক্লাস না করে অন্য ক্লাস করলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো। যাবে না, মানে এটা তো আবার নিতে পারবো না, আমরা দেখতে পাচ্ছিলাম। সমস্যা নাই, ভিডিওগুলো থাকবে, ক্লাসটা স্টপ করা যাবে না, এটা সব প্রতিটা ব্যাচেই হয়। নতুন নতুন করে অন্য টপিকস ধরলে তাহলে আমাদের জন্য ভালো হতো কিনা। কন্টিনিউ করতে পারবো না, ক্লাসের একটা নিয়ম কানুন আছে, আমাদের একটা সিলেবাস আছে। এখানে দেখেন, হ্যাঁ, যে প্রতিটা ক্লাসের দেখেন আমাদের একটা সিলেবাস আছে, আমাদের সেইভাবে আগাতে হয়। আমরা চাইলে আসলে পারবো না এভাবে। আর সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিবে। যদি না দেয়, আপনি অন্য কারো নামে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করেন, অন্য একটা পার্সন নিয়ে, যেখান থেকে পার্সন আলাদা করেন, পার্সন নিয়ে আলাদা একটা জিমেইল এবং আলাদা একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অন্য কারো নামে। আচ্ছা ঠিক আছে। মানে এখানে আপনাকে ভেরিফাই করতেই হবে, এটা বাধ্যতামূলক। আপনার এখনো যদি 1 মাস 2 মাসের মধ্যে যদি না যায়, এটা এক হঠাৎ করে দোকান চলে যাবে, তাকে এখানে ভেরিফাই করেই নিবে তারা। আচ্ছা ঠিক আছে। না, এটা যে আপনার ফোন নাম্বার, সরি, আপনার আইডি কার্ড ভেরিফিকেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশন, এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক এখানে। ঠিক আছে, এর জন্য এগুলো টেনশনের কোনো কারণ নাই। অ্যাকাউন্ট যখন ব্যাক আসবে বা নতুন যদি না আসে, কয়েকদিন ওয়েট করেন, না আসলে নতুন একটা খুলে নেন, বা আপনার ফ্যামিলির কারো একজনের নাম একটা করে নেন। আপনার নামে যখন আসবে ওটা আসুক, এখন আপাতত কাজ করার জন্য একটা খুলে নেন আলাদা একটা পার্সন নিয়ে। ঠিক আছে, যাদের চলে গেছে তাদের জন্য বলছি, নিজের নামে এখন নাই করে তো ওয়েট করেন, করার পর যদি নিজের নামে একটা না আসে তাহলে আরেকটা করে নেবেন। আর এছাড়া কি আপনার ফ্যামিলির মেম্বার যারা আছে, বাবা মা বা ভাই বোন যারা আছে, তাদের নামে একটা করে নেন আপাতত, যেন গ্যাপ না পড়ে। সেই ক্ষেত্রে গ্যাপ তো এই জন্যই তো বলছি, গ্যাপ যেন না পড়ে। তারপর দেখেন এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, না থাকলে দিব না। আপনি ইন্ডাস্ট্রি, এক কথায় ক্যাটাগরি করা যাবে, সমস্যা নেই, যে কারণে করা যাবে। তার ডকুমেন্ট থাকলেই হলো, আইডেন্টিটি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড, মানে যে কোনো একটা থাকলেই হলো। তারপর এখানে কি দিব, আমরা ইন্ডাস্ট্রি দিব, ক্যাটাগরি। এক কথায় ফেসবুক পেজে যেরকম ক্যাটাগরি দিলাম বা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে যেরকম ক্যাটাগরি দিলাম, যখন আমরা বিজনেসে কনভার্ট করলাম একটা ক্যাটাগরি কিন্তু দিতে হয়েছে সবার। এখানে এরকম একটা ধরেন আমি ক্যাটাগরি এখানে দিয়ে দিব, বিভিন্ন ক্যাটাগরি এখানে পাবেন। এখানে সার্চ করলে রেজাল্ট আসবে যে আপনার এটা হলো কোন ক্যাটাগরি। যদি সার্ভিস রিলেটেড হয়, এখানে শুধুমাত্র সার্ভিস লেখেন, দেখবেন এখানে সার্ভিস রিলেটেড কত ক্যাটাগরি আছে, আপনার এটা কোন ক্যাটাগরির মধ্যে, সেই ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন। যদি আইটি সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন, এটা নেন। অ্যাডভার্টাইজিং এর কাজ করলে এটা নেন। তারপর এখান থেকে এক কথায় আপনার এটা কোন ক্যাটাগরি, আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে কি দিবেন, আপনার অর্গানাইজ টাইপ, আপনার যেই সংস্থাটা, এই সংস্থাতে কতজন লোক, মানে কতজন এমপ্লয়ি আছে। তো আমরা এখান থেকে 51 থেকে 200 বা 201 থেকে 500 এর মধ্যে রাখার চেষ্টা করবো। এগুলো রাখলে বেস্ট হয়। মানে এখান থেকে আপাতত যে কোনো একটা দিয়ে দেন, এটা এমন কোনো বড় ব্যাপার না। তারপর আমরা অর্গানাইজ টাইপ দিব এখান থেকে, মানে যারটা যেই টাইপের হবে। তো আমাদের সবার কি, আমরা যারা হলো পার্সোনাল ক্ষেত্রে আমরা কাজ করবো, তাদের কিন্তু সেলফ এমপ্লয়েড। আর যদি এটা পাবলিক কোনো কোম্পানির জন্য হয়ে থাকে প্রোফাইল, পাবলিক, গভর্নমেন্টের জন্য হলে গভর্নমেন্ট, নন প্রফিটের জন্য হলে নন প্রফিট। এখান থেকে এক কথায়
যেই টাইপের হবে আমরা সেই টাইপটা দিয়ে দিব। তারপরে আপনি এখানে লোগো দেন, লোগো ক্যানভার মাধ্যমে এই নামে একটা লোগো তৈরি করেন, লোগো তৈরি করে এখানে আপলোড করবেন। তারপরে এখানে আমরা একটা ট্যাগ লাইন দিব, ট্যাগ লাইন যেটা হলো ডেসক্রিপশন বা ইন্ট্রো, এক কথায় একটা ইন্ট্রো দিব আমরা এখানে। যেরকম আমরা ফাইবার অ্যাকাউন্টে একটা ইন্ট্রো দিলাম না বা ট্যাগ লাইন দিলাম না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এরকম কিন্তু একটা দেওয়া আছে, বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এরকম কিন্তু একটা কিছু দেওয়া আছে। তারপরে আপনাদের যে এই পেজের একটা ইন্ট্রো দিবেন। আমাদের কিন্তু আইসিটি ডিভিশনের এরকম একটা ট্যাগ লাইন আছে, জানেন কি? বলেন আইসিটি ডিভিশনের যে ট্যাগ লাইনটি কি? দেখেন যে লেখাই আছে, হয়তো মানে প্রতিদিনই দেখেন তো খেয়াল করেন না, ঠিক আছে? এখানে লেখাই আছে যে ফিউচার ইজ হিয়ার, ফিউচার ইজ, এটা হলো আইসিটি ডিভিশনের স্লোগান। এবং আপনার যে কোম্পানিতে একটা স্লোগান থাকবে, এই স্লোগানটা এখানে দিয়ে দিবেন। সুন্দর একটা স্লোগান লিখে দিবেন, আমি এমনি দেখাচ্ছি। এখানে এই স্লোগানগুলো যেখানে আসবে, যেটা হলো ট্যাগ লাইন। তারপরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তাহলে আপনার যে এই পেজটা হলো ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে লোগো পরেও বসাতে পারেন। এরপর কিন্তু আমাকে একটা কভার বসাতে হবে, আমি এটা ক্রিয়েট করছি না, যেহেতু আমার একটা ক্রিয়েট করাই আছে। এইভাবে ক্রিয়েট করতে পারবেন, এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু ক্রিয়েট করা আছে, আমি এটা কাস্টমাইজ করে দেখাচ্ছি। ক্রিয়েট হওয়ার পর তো কাজ হলো কাস্টমাইজ করা। আমি কাস্টমাইজেশন দেখাচ্ছি। আমাদের কোম্পানি পেজগুলো কোথায় পাবো? আমরা যে নিয়ে যাব, মি থেকে দেখবেন এখানে আপনার যে কোম্পানি লেখা থাকবে এবং পেজের নাম থাকবে, যেটা আপনার ক্রিয়েট করা। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম আমরা এরকম দেখতে পারবো, এরকম, ঠিক আছে? আমার তো ক্রিয়েট হয়ে গেছে, এখন কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজেশনে এসে আমরা কি করব? লোগো সেট করব, আমরা একটা ব্যানার বা কভার সেট করব। তারপরে এটার বিভিন্ন অ্যাবাউট আমরা লিখবো, ঠিক আছে? আমরা এখানে এডিট পেজে যাই, এডিট পেজে গেলে আমরা ডেসক্রিপশন লিখবো, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিব। তারপরে আমরা দেখেন এই জিনিসগুলো সব পরিবর্তন করতে পারি, যেগুলো এর আগে করে আসলাম। আমি ইন্ডাস্ট্রি দিলাম, এমপ্লয়ি সাইজ দিলাম, এমপ্লয়ি টাইপ দিলাম, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিবেন। তারপরে এটার কত সালে এটা মানে তৈরি, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা দিব। এছাড়া আমরা এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। তারপরে দেখেন আমরা পেজ ইনফরমেশনে যাব, ইনফরমেশনে গিয়ে আমরা লোগো বসাবো এবং আমরা এখান থেকে নাম দিতে পারি। যেহেতু নাম আমার আগে দেওয়াই আছে, আমরা চাইলে পরিবর্তন করতে পারি, তো পরিবর্তন করা উচিত না। তারপর আমরা এই বাটনগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, অথবা আমরা চাইলে এগুলোকে অফ করে দিতে পারি। এই যে মেসেজ বাটনটা অফ হয়ে যাবে। এছাড়া আমরা নতুন কিছু বাটন আমরা অ্যাড করতে পারি এখান থেকে। আপনি আপনার ইচ্ছা মতো কিছু বাটন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ভিজিট ওয়েবসাইট দিলে এখানে ইউআরএল দিতে হবে, এটা এখানে চলে আসবে এক কথায়। এখানে আমি এটা অন্য কিছু দিয়ে দেখাচ্ছি, রেজিস্টার, সেগুলো দিলে সবগুলোতে লিঙ্ক দিতে হবে। তাহলে দেখবেন এখানে বাটনটা পরিবর্তন হয়ে যাবে। যদি আমি পরিবর্তন করতে চাই নিজের মতো করে, আমি পরিবর্তন করছি না, আমার এটা দরকার নাই। পরিবর্তন করার পর এখানে সেট দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন আর কি আছে। আমরা ওভারভিউ এগুলো দেখালামই। ওয়ার্ড প্লেস, এগুলো আমার কোনো কিছু দরকার নেই, এগুলোর কোনো কিছু দরকার নেই। তাহলে পেজ ইনফরমেশন, বাটন, ওভারভিউ, এই কাজগুলো করবেন এখান থেকে। এছাড়া আমরা সেটিংস থেকে কিছু কাজ করতে পারি। সেটিংস আমরা চাইলে বিভিন্ন জনকে অ্যাক্সেস দিতে পারি, বিভিন্ন রোল দিতে পারি। এখন ফেসবুক পেজে দেওয়া হয় না যে যে কেউ এখানে পোস্ট করতে পারবে বা ডিলিট করতে পারবে, বিভিন্ন মানে যার যে রোল থাকবে সেই রোলে আমরা কাজ করতে পারবো, যেটা হলো অ্যাক্সেস বলা। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন জনকে রোল দিতে পারি। এখানে দেখেন রোলগুলোর নাম আছে কি কি, সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন, ঠিক আছে? এখন দেখেন বিভিন্ন নাম আছে, আপনি কি হিসেবে তাকে রোল দিবেন এখানে সেটা সিলেক্ট করবেন এবং তার যে মেইল
বা তার যে অ্যাকাউন্ট এখানে আপনি সেটা দেবেন, তারপর আপনি ইনভাইট করে দেবেন তাকে। তার কাছে এখানে তো অবশ্যই শর্ত থাকবে, আপনাকে যে পাওয়ার দেওয়া হবে সেই পাওয়ারের শর্ত থাকে যে কতটুকু কাজ করতে পারবে। যেমন হলো সুপার অ্যাডমিন বা অ্যাডমিনের কাজ করতে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক আছে? সে চাইলে পেজটাকে রিমুভ করে দিতে পারে। এখান থেকে আমরা রোল দিতে পারবো। তারপর আমরা দেখি যে এখান থেকে আমার পেজটাকে ভিউ করি যে আমার পেজটাকে কেমন দেখা যাচ্ছে, মানুষ কিভাবে দেখবে। আমরা কিন্তু গতদিন একটা পেজ দেখলাম, পেজ কিন্তু এরকমই ছিল, মনে আছে? শুধু এক্সট্রা কি ছিল, এখানে পোস্ট করা ছিল, কারণ আমার তো এখনো পোস্ট করা নাই। আর একটা কাজ করা ছিল, সেটা হলো জব, এখানে জব ছিল একটা গতদিন একটা, যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করলাম একটা পেজ দেখালাম, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল। কারা কারা জয়েন আছে আমরা এখান থেকে দেখতে পারবো কি বলে গেল। তারপরে এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হলো ফলোয়ার্স বা মেম্বার, যে আপনার কতজন মেম্বার আছে, কতজন জয়েন করলো এই পেজে, সেটা আমরা দেখতে পারবো। তো জয়েন করানোর জন্য আগে কি করতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে, ঠিক আছে? আমরা আগে ইনভাইট করবো বিভিন্ন জনকে। আচ্ছা, ইনভাইট করার আগে বাকি কাজগুলো আমি দেখে নিই আগে। আচ্ছা, এছাড়া দেখেন আমাদেরকে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে, তাহলে কি হবে, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের মতো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। লিঙ্কডইন অ্যাকাউন্টে কিন্তু যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি তখন এই স্টেপগুলো ছিল, মনে আছে? এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। ওয়েবসাইট যদি না থাকে ডোন্ট হ্যাভ, ডেসক্রিপশন দেন, লোগো অ্যাড করেন, এগুলো সব অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড করলে এগুলো দেখবেন কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সটে যান, দেখেন আরো কি কি আছে। লোকেশন অ্যাড করতে হবে, ফলোয়ার্স মানে ইনভাইট করতে হবে। তারপরে আমরা এখান থেকে যেগুলো হলো রেলিভেন্ট পেজ সেগুলোকে ফলো দিতে হবে এখান থেকে, আমরা এখানে সার্চ করতে পারি। আমরা সার্চ করেও ফলো দিতে পারি। তারপর এখানে দেখবেন অনেক কিছুই আছে, এগুলো একটু দেখে দেখে কাজ করবেন আর কি, প্রতিটা অপশনের দরকার নাই, যেগুলো আমাদের দরকার আমি সেগুলো নিয়ে কথা বলছি। অ্যানালাইটিক্সে গেলে যে এখানে দেখতে পারবেন যে কি পরিমাণ রিচ হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্টস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। তারপর যে ভিজিটর, ফলোয়ার্স, এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া আমরা বিভিন্ন কম্পিটিটর কারা, আমার মতো যারা আছে তারাই কম্পিটিটর আমার, তো তাদের কি অবস্থা আমরা এখান থেকে এটা অ্যানালাইটিক্স করা যায়। এখন কাজ হলো আমরা এখানে কিভাবে পোস্ট করবো। এখানে আসবো, আসার পর যেটা আমরা ফেসবুকে পোস্ট করি বা লিঙ্কডইনে পোস্ট করি সেম ভাবে এখানে আমরা পোস্ট করবো। এখানে আমরা একইভাবে পোস্ট করবো, তবে এখানে একটা অ্যাডভান্স ফিচার আছে, সেটা কি, এখান থেকে আমরা ডকুমেন্টসও পোস্ট করতে পারি, ডকুমেন্টস পিডিএফ ফাইল, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে যে এক পেজের মানে একটা পিডিএফ এ 10টা পেজ, 10টা পেজে একবারে মানে এক কথায় পিডিএফটা আমাদের এখানে আমরা পোস্ট করতে পারবো। এটা ফেসবুকে কিন্তু এই অপশন নেই, পারবেন না। তাহলে এখানে আমরা প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপরে আমরা এই যে পিডিএফ দিলে পিডিএফ, ইমেজ দিলে ইমেজ, হ্যাঁ এটা ফাইল আকারে থাকবে। না না এখানে শো করবে, দেখাচ্ছি। আচ্ছা দেখেন এনারা আসছেন কিনা, মোস্তাক আহমেদ, শোভন, সেলার হোসেন, সুমাইয়া কবির, তারপরে রিপন, তারপরে খাদিজা, নাসরিন, শাকিল, হৃদয়, শাহ আলম, আছেন কেউ? যে কজনের নাম বললাম কেউ নাই না? ভাইয়া নাসরিন অনলাইনে আছে, আমি তো কতদিন বলছি আমি সামনের সপ্তাহে দেখা করব। ঠিক আছে, সমস্যা নাই, আমাকে মেল দিল তো এই জন্য আমি বললাম। আচ্ছা দেখেন একটা পিডিএফ দিয়ে আমি একটু দেখাচ্ছি, এখন একটা পিডিএফ আমি নেই, আপনি যে কোনো ফরম্যাট থেকে পিডিএফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা পিডিএফ ডাউনলোড করে নিচ্ছে। অথবা অনেকগুলো ইমেজ দিয়ে একটা পিডিএফ তৈরি করে নিচ্ছে, দেখেন একটা পিডিএফ আমি তৈরি করে নিচ্ছি।
আপনাদের সিভি সবসময় পিডিএফ এ রাখবেন। আর আপনাদের যত ডকুমেন্টস আছে, সার্টিফিকেট থেকে শুরু করে আইডি কার্ড, নিজের ছবি, যেগুলো হলো ব্যবহার হয় বিভিন্ন জায়গাতে, বাবা মার আইডি কার্ড থেকে শুরু করে যা আছে সব স্ক্যান করবেন, স্ক্যান করে ড্রাইভে রেখে দেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। ভাই এগুলো কয় কে, মানে এগুলো কি, এখানে 16 জিবি আছে, 16 জিবি ফাঁকা আছে। এখানে আপনার খুব বেশি হলে 10-20 MB খাবে স্পেস, 10-20 MB-তে ড্রাইভ তো কখনোই ভরবে না। দেখেন আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম, নেওয়ার পর আসবো কি এখান থেকে ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ। আমরা ইমেজগুলো দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করব। আচ্ছা, এটা লিমিট শেষ। আমরা ইমেজের মাধ্যমে দেখেন একটা পিডিএফ আমরা তৈরি করে নিচ্ছি। আগে ইমেজগুলো আপলোড করলাম, তারপর সাবমিটে যান। একটা পিডিএফ ফাইল আকারে চলে আসবে। এখন আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, টেক্সট ফাইল আসলো, ইমেজ টু টেক্সট। আমার যেটা হবে হলো ইমেজ টু পিডিএফ, ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সট, ইমেজ টু পিডিএফ। আমরা কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা দেখেন এগুলো হয়ে গেছে, এখন আমি ডাউনলোড করে নিব। এই যে একটা পিডিএফ ফাইল হয়ে গেল। এভাবে আপনারা পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। অথবা আপনাদের যেই ফাইল আছে, যে কোনো ফাইলকে, যে ফাইলে যাবেন এখান থেকে ডাউনলোডে যাওয়ার সময় আপনি কোন ফাইলে ডাউনলোড করবেন, ফাইল সিলেক্ট করে দেবেন, দেখবেন এখানে পিডিএফ আছে, বা এখান থেকে পিডিএফ করতে পারবেন। আমি দেখেন এটা পিডিএফ করে নিলাম। এই পিডিএফ ফাইলটাকে আমরা কি করবো, যেখান থেকে আপলোড করে দেব। আচ্ছা, এখানে আমাকে টাইটেল দিতে হবে। এই যে এইভাবে শো হবে, এইভাবে আপনার যে পিডিএফটা সবাই এইভাবে দেখতে পারবেন, মানে এইভাবে পোস্ট আকারে থাকবে। এখান থেকে তিনি যেভাবে পাস করতে পারবেন, সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আমাকে আগে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর এখান থেকে আমি রানে ক্লিক করব। আমি এটা দিচ্ছি হলো স্যাম্পল পোস্ট। তারপর এখানে আপনি টাইটেল দেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আপনি পোস্ট করে দেবেন। ঠিক আছে, এটা হলো পিডিএফ কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখাবো। আর এছাড়া আপনি নর্মালি যে কোনো ফটো আপনি পোস্ট করলে যেখান থেকে করেন এখানে পোস্ট করে দেন। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আমি এগুলো জানি, এগুলো তেমন একটা দরকার নাই। এখানে নেক্সট যাচ্ছে, তারপর এখানে লেখেন টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে দেন। আর যদি একাধিক ফটো অ্যাড করতে চান তাহলে যে ক্লাসে যান, ক্লাস থেকে আরো ফটো নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, সবগুলো চলে আসবে। ঠিক আছে, দেখেন চলে আসবে। ডিসকাস করছি, যে কোনো একটা নাম দিয়ে খোলেন আপাতত। আপনি ধরেন নিজেই একটা কোম্পানি তৈরি করছেন, ঠিক আছে, ওটা ওই নামটা দেওয়া আছে, এই জন্য নিচ্ছে না। কোনটা, your company page has এখানে হয়তো আছে, এই জন্য নিচ্ছে না। আর একটা কাজ করতে পারেন, এখান থেকে দেখতে পারেন আমার সব ক্রিয়েট হয়ে যায়, সময় ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, ক্রিয়েট হয় না, এই নামে নিবে না, অন্য একটা নামে দেন, অন্য একটা নামে দেন। হ্যাঁ, নামটাই করে দেন কোম্পানি নামে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট, তারা কোম্পানি পেজ তৈরি করতে গেলে একটু ঝামেলা হবে। যেন অ্যাকাউন্টের বয়স মিনিমাম 20 দিন 1 মাস হতে হবে। হ্যাঁ, না যে আমি কোম্পানি পেজ তৈরি করলাম না একটু আগে, পেজ যে ক্রিয়েট করলাম, এই পেজ ক্রিয়েট করতে গেলে পেজ তৈরি করার দরকার নাই, এটা তো ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করবেন। আপনার ক্ষেত্রে কাজ করেন, কিছুদিন পরে করেন, সমস্যা নাই, এখন দরকার নেই। পেজ তৈরি করার দরকার নেই, পেজ পেজ নতুন ক্ষেত্রে একটু ঝামেলা করবে। হ্যাঁ, আমরা একাধিক পোস্ট দিতে পারি,
দুইটাই চলে আসলো, আমি চাইলে আরো নিতে পারতাম। এভাবে আপনারা পোস্ট করতে পারবেন, যেখানে আমরা পোস্ট করার নিয়ম একই। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ হলো আমার এখানে মেম্বার নিয়ে আসতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে। এই ফলোয়ার্স গুলো আমি কিভাবে বাড়াবো? এখানে আমরা ফলোয়ার্স বাড়াবো। মিনিট, এখানে অপশন আছে, আমরা ইনভাইট করতে পারি। এখানে একটা ইনভাইট অপশন আছে, এই যে আমরা এখান থেকে বিভিন্ন দিকে আমরা ইনভাইট করতে পারি। তবে হ্যাঁ, আমার সাথে অ্যাড থাকতে হবে, তারা অ্যাড থাকতে হবে কিন্তু। অথবা দেখবেন এখানে ইনভাইট অপশন আসতে পারে, এখানে আপনার সাথে যারা যারা অ্যাড আছে আপনারা শুধু তাদেরকে ইনভাইট করতে পারবেন, যেটা ফেসবুকের মতো। এছাড়া কি এইটার লিঙ্ক আমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারবো। এই যে এখানে দেখেন ইনভাইট অপশন গুলো অফ করা আছে, যে ডেসক্রিপশন দেওয়া নাই, যে লাগে কমপ্লিট করতে হবে। এখানে দেখবেন ইনভাইট অপশনটা চালু হয়ে যাবে। এখানে আপনাদেরকে ক্রেডিট দিবে সম্ভবত 250 মতো একটা ইয়ে দিবে। মানে খুব বেশি মানুষকে তো প্রথমে ইনভাইট করতে পারবেন না, অল্প অল্প মানুষকে ইনভাইট করতে পারবেন। আপনারা এখানে রেগুলার ইনভাইট করবেন বিভিন্ন মানুষকে, আগে সার্চ করে নেবেন যারা আপনার সাথে অ্যাড আছে। আপনারা প্রতিদিন 10-15 জন করে আগে আপনার সাথে অ্যাড থাকতে হবে। আগে নিজের অ্যাকাউন্টের কানেকশন বাড়াতে হবে, নিজের যে পার্সোনাল প্রোফাইল ওটার কানেকশন বাড়ান, নাহলে কিন্তু এখানে বাড়াতে পারবেন না। ঠিক আছে, এটার সাথে সম্পর্ক। এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন, তাহলে এখান থেকে ইনভাইটেশন চলে যাবে। আর এছাড়া কাজ কি? আমরা এটার যে লিঙ্কটা আছে, আমার যে এই যে আমার যে পেজ, এই পেজের লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারি। এতে কি হবে? আমরা এখানে অনেকে জানা হবে, ফলো দেব। ঠিক আছে, এইভাবে আমরা বাড়াতে পারি। আচ্ছা, কিভাবে পেজ তৈরি করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এটা আমি দেখালাম। সেলস নাভিগেটর কাজ আপনাদের যতদিন দেখানো ছিল, তারপর জি আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সবার আগে আপনার অ্যাকাউন্ট আসছে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আমারটা ইয়ে করা আছে, এই জন্য আমারটা আসছে, তবে ওটা বিষয় না। আমাকে কানেক্ট করার কোনো দরকার নেই, কারণ আমি আপনার ক্লায়েন্টও না, আমি আপনার টার্গেটেড পার্সনও না। এই জন্য মানে যাদের দরকার, কারণ এখানে কানেকশন নষ্ট করার কোনো দরকার নেই। যে আপনার যারা ক্লায়েন্ট হবে শুধুমাত্র তাদেরকে অ্যাড করবেন। ফেসবুকের মতো না কিন্তু, একমাত্র আপনাদের যারা হলো টার্গেটেড পার্সন শুধু তাদেরকে অ্যাড করেন। বিভিন্ন কোম্পানিতে আছে, মানে যারা যেমন হলো এইচআর ম্যানেজার, ওনার, কিভাবে বের করতে হয় এগুলো কিন্তু দেখানো আছে, আপনারা ওদেরকে টার্গেট করেন। কারণ প্রতিদিন ম্যানুয়ালি কানেক্ট করতে পারবেন 100 জনের নিচে, হয়তো কানেকশন নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে দেখেন সেলস নাভিগেটর কেমন আমি একটু দেখাচ্ছি। যাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে সাজানো থাকবে, যেরকম ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এজন্য রেগুলার পোস্ট করেন আর অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করেন। অনেকে আছে এমনিতেই আপনাকে লিঙ্কডইনে হায়ার করে, আর যারা বিভিন্ন কোম্পানির আছে তাদের সাথে একটু কথা বলবেন। সেলস নাভিগেটর কেমন, এটা কিন্তু আমি গতদিন এই বিষয়ে কিন্তু কথা বলা ছিল, যে আমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারবো। আমরা কি অ্যাডভান্স ভাবে কিন্তু সার্চ করতে পারবো। যারা হলো প্রিমিয়াম মেম্বারশিপে আছে, আমরা তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। সার্চ করার নিয়ম একই যেভাবেই, কিন্তু এটা আরো অ্যাডভান্স হবে। এখানে সার্চ করার পর এখানে একটা লিঙ্ক পাবেন, সার্চের একটা লিঙ্ক পাবেন। আমরা এই পেজের একটা লিঙ্ক পাবো, লিঙ্কটা নিব। নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো সিআরএম এর কাজ, কাস্টমার ম্যানেজমেন্ট, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম সফটওয়্যার। ঠিক আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা এটার কাজ করব। এটার কাজটা কি? এটার কাজ হলো আমরা এক ক্লিকে বিভিন্ন জনের কাছে আমরা ইনভাইটেশন সেন্ড করতে পারি, আমরা বিভিন্ন প্রপোজাল সেন্ড করতে পারি এক ক্লিকে, 100, 200, 300 এক ক্লিকে করতে পারি। দেখেন আজকে আমরা একটা সিআরএম সফটওয়্যার ব্যবহার করব। অনেক তো সফটওয়্যার আছে, আচ্ছা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করি। দেখেন অনেকগুলোর মধ্যে নাম কি একটু জেনে রাখেন। হলো লিঙ্কডইন, সিআরএম এক্সটেনশন, সার্চ করলে এখান থেকে যা পাচ্ছে সবই। দেখেন কি কি আছে। এখানে আমরা কানেকশন
সেন্ডিং এক্সটেনশন বা সফটওয়্যার, এগুলো সবই এখানে আপনারা যা পাচ্ছেন এগুলো সব সফটওয়্যার। আপনি যে কোনো একটার কাজ শেখেন। সোশ্যাল পাইলট এটা অনেক জনপ্রিয়। এগুলো যা আছে সব, এই যেটা reply.io, এখানে যা আছে সবই সফটওয়্যার। তো যে কোনো একটার কাজ শেখেন, ক্লায়েন্ট যেটাই দিক। তারপরে যে হাবস্পট, তারপরে এক্সপেন্ডি, তারপরে আছে অক্টোপাস, ঠিক আছে, অনেক নাম আছে, অনেক অনেক। তারপরে যেটা ইচ্ছা ক্লায়েন্ট যেটারই কাজ দিক, সবগুলোর কাজ একই রকম, প্রতিটা সফটওয়্যারের কাজ একই রকম, এবং সিমিলার কাজ সব। আমরা অক্টোপাস দিয়ে কাজ করি, অক্টোপাস 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 এক্সটেনশন, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা সরি, আমার এখানে একটা লিখতে ভুল হয়েছিল, এটা এটা না লিখে এখানে লিখবেন হলো লিঙ্কডইন অটোমেশন, এগুলোকে অটোমেশন বলা হয়, অটোমেশন টুলস। এই তাহলে দেখবেন সব নাম চলে আসবে, যে এক্সপেন্ডি.io, সোশ্যাল পাইলট, তারপরে দেখেন এরকম অনেক অনেক আছে, অনেক আছে। অক্টোপাস এটা এখন ব্যবহার করবো, এখানে অনেক আছে, যেইটা ইচ্ছা আপনার ক্লায়েন্ট যেইটা ইচ্ছা দিন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো ব্যাপার না, সবগুলো একদম একই রকম, সব সিমিলার। প্রথমে আমাকে আগে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা আগে অ্যাড করে নিব, যেহেতু আমার আগে অ্যাড করা ছিল এই জন্য আমি রিমুভ করে দিলাম। আমার প্রথম কাজ এটাকে অ্যাড করা, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন আমরা এটা অ্যাড করে নিলাম, তারপরে এগুলো আমি কেটে দিব। তারপরে কাজ কি, আমরা থাকবো হলো আমাদের প্রোফাইলে। প্রথমে আমাকে আমার প্রোফাইলে থাকতে হবে, আমার প্রথম কাজ। এখন আমরা এইখান থেকে আমার যে এক্সটেনশনটা অক্টোপাস, এটাকে পিন করব, পিন করার পর এটাকে আমি ওপেন করে নিব, এটা একটু রিফ্রেশ করে নিব, আবার রিফ্রেশ করি, একটু ঝামেলা করতে পারে, ঠিক আছে। আমি আগে এটা ঠিক করে নিলাম। প্রথমে সবথেকে বড় বিষয় যে এইখানে আমরা কতজনের কাছে আমরা ইনভাইটেশন সেন্ড করতে চাই, এখানে আমরা এগুলো দিতে পারি, এখানে আমরা সংখ্যা দেওয়া যায়, এগুলো পরিবর্তন করা যায়। দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এটা পরিবর্তন যদি না হয় আমরা এটাকে পরিবর্তন করতে পারবো কিভাবে, এটা আমি দেখাচ্ছি। আগে আমি এখানে সার্চ করে নিচ্ছি, বিভিন্ন রকম এইচআর ম্যানেজার যারা আছে আমরা তাদেরকে আগে খুঁজে বের করছি, কারণ আমার কাছে তো এখন সেলস নেভিগেটর নাই, এখন কিন্তু নাই। আমরা এটা দিয়ে আমি দেখাচ্ছি, যেহেতু নাই ফ্রিটা দিয়ে আমি দেখাচ্ছি। এইচআর ম্যানেজার পিপল, এখান থেকে লোকেশন খুঁজবো হলো যারা ইউনাইটেড স্টেটে, আর বাকি কিছু আমি ফিল্টার করছি না, এগুলো তো ফিল্টার করতেই পারবেন। দেখেন এখানে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি, এখানে দেখেন কি কতগুলো অ্যাকাউন্ট আছে আমাকে দেখাচ্ছে। তারপরে কাজ হলো এখান থেকে আমরা অক্টোপাসটাকে আমরা ওপেন করে নিব, নেওয়ার পর এখানে দেখেন এখন কিন্তু সংখ্যা আমরা পরিবর্তন করতে পারবো, পাওয়া যাচ্ছে। এখন কত ছিল, 1 ছিল, এই 1 থেকে কিন্তু কোনো কিছু করা যাচ্ছিল না একটু আগে, এখন কিন্তু আমরা করতে পারবো। এখানে আমরা দিব হলো 150 বা 200 দিব, অনেক বেশি দেওয়া যাবে না, কারণ নতুন অ্যাকাউন্ট আপনাদের আমি 100 রাখছি, 100 বেশি আমি দিচ্ছি না, অ্যাকাউন্ট নতুন, এখন রিস্ক না নাই ভালো। তারপরে কাজ কি, আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাম্পেইন তৈরি করবো, ক্যাম্পেইনের একটা নাম দেব। আচ্ছা, এটা সম্ভবত মেয়াদ মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, এর আগে একবার ব্যবহার করা হয়েছে, কারণ ফ্রি তো, তারপরে একটু চেষ্টা করছি দেখি এটা ব্যবহার করা যায় কিনা। আচ্ছা, যখন আমরা একটা ক্লায়েন্টের কাজ করবো তখন এগুলোর সফটওয়্যার ক্লায়েন্ট দিয়ে দিবেন, ক্লায়েন্টের কাছে থাকবেই, এগুলোর পাসওয়ার্ড, তার এক কথায় লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দেবেন। রাইট, এটা লগ ইন করে নিবেন। কিভাবে লগ ইন করবো, যে এখান থেকে যদি আসতাম হলো এটার নাম কি, অক্টোপাস, অক্টোপাস। আচ্ছা, এখানে আমরা লগ ইন করে নিতাম, এখানে আমরা লগ ইন করে নিতাম, লগ ইন অপশন পাবেন, যেহেতু আমরা ফ্রি ট্রায়াল দিচ্ছি। সেইটা দেখেন প্রাইস কত এখানে দেখাচ্ছে, প্রাইসিং এ নাই, আপনি মান্থলি যদি নিতে চান তাহলে এটা স্টার্টার প্যাকেজে আছে $10 মতো,
তারপরে এটাতে প্রোতে আছে প্রায় $15, অ্যাডভান্সে আছে $19। আর এটা নিতে চাইলে $39-40 দিতে হবে, দিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং কি কি কাজ করতে পারবেন যেখানে দেওয়া আছে, এই কাজগুলো আমরা করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। এগুলো ক্লায়েন্ট আমাদেরকে কিনে দিবে, টেনশনের কোনো কারণ নাই। আপনি শুধু লগ ইন করবেন, এখানে লগ ইন অপশন পাবেন, যেমন হলো এক্সপ্যান্ড দিয়ে দেখায়। যেখানে আমরা লগ ইন করতে পারবো, এখানে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে যেভাবে আমরা অ্যাকাউন্ট লগ ইন করি এটা লগ ইন করে নিব। এটা হলো প্রিমিয়ামটা, যেটা যেটা ক্লায়েন্টের যখন আমরা কাজ করবো তখন। তাহলে আমরা যেহেতু কাজ শিখছি এই জন্য আমরা ফ্রিগুলো দিয়ে আমি দেখছি, এই জন্য আমরা লগ ইন করছি না, কারণ আমাকে কেনা নাই, এগুলো কিন্তু অনেক প্রাইস। এখানে আসবো, আসার পর আমরা আমাদের যে অক্টোপাসটা এখানে আমরা প্রথমে লিখে নিব। এখান থেকে আমরা ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম আমরা একটা অটোমেশন বা পার্সোনালাইজ করে নিচ্ছি, মানে যার যার কাছে এই ইনভাইটেশন গুলো যাবে বা মেসেজ গুলো যাবে অটোমেটিক তার ফার্স্ট নেম যেটা সেটা এখানে দেখা যাবে যে তার নামটা কি। যেরকম ফেসবুকে নক করলে পেজে যার যার নাম কিন্তু এখানে লিখে দেয় যে আপনার নাম এইটা, আপনাকে একটা সালাম দিচ্ছে। পার্সোনালাইজ করা, এইভাবে আমরা পার্সোনালাইজ এখানে আমরা করতে পারবো যে হাই, তার ফার্স্ট নেম বা লাস্ট নেম দিতে পারি। তারপর এখানে একটা ফরম্যাট আমরা লিখে দিয়ে এখানে হয়তো আমরা পজিশন, কোম্পানি, এই জিনিসগুলো আমরা এখানে রাখতে পারি সুন্দর একটা ফরম্যাটে। তার কাছে যখন মেসেজ যাবে তখন অটোমেটিক তার ফার্স্ট নেম, তার তিনি কোন পজিশনে আছে এই পজিশনটা অটোমেটিক নিবে এবং তার কোম্পানির নামটা অটোমেটিক নিবে। ঠিক আছে, এরপর দেখেন আমার কাজ হলো একটা ফোল্ডার তৈরি করা। সেগুলোতে কাজ করছে না সম্ভবত, এগুলো এখন ম্যাচ শেষ তো 7 দিন করে সময় থাকে, আমার একবার ব্যবহার করা আছে তো এই জন্য সম্ভবত নিচ্ছে না। আচ্ছা, এখান থেকে দেখেন এখন আমার যে কাঙ্ক্ষিত কাজ সেই কাজটা আমি করবো। এখান থেকে আপনি ফোল্ডার করে নিতে পারবেন, হ্যাঁ এখানে ফোল্ডার করার অপশন আসে, এই যে ক্রিয়েট, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি। সমস্ত ক্রিয়েট হবে না কারণ এটা ম্যাচ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও এক্সপ্যান্ড এখান থেকে ওপেন করছি, ওপেন করার পর এখানে একটা নাম দিবেন। মূলত আমি এখান থেকে যে ডেটাগুলো নিচ্ছি, যে এক পেজের ডেটাগুলো আমি নিচ্ছি, এই এক পেজের ডেটাগুলো কোন নামে থাকবে এই নামটা আমরা এখানে দিতে পারি, আমরা এখানে রাখতে পারি। এখানে নেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড টু সিআরএম এখানে ক্লিক করব। তারপরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করে এগুলো অটোমেটিক আমার এখানকার যে ড্যাশবোর্ড থাকবে এই ড্যাশবোর্ডে এটার তথ্য চলে যাবে, যেখানে এখানে সব চলে আসবে। এখানে চলে আসার পর তারপরে আমরা এখান থেকে সুন্দরভাবে এই নোটগুলো লিখবো, লেখার পর এখান থেকে আমরা এই যে ক্যাম্পেইনটা লঞ্চ করে দিব। এটা কি হবে, তাদের কাছে একটা করে ইনভাইটেশন চলে যাবে। যেটা হলো আমি দেখলাম যে কয়েকজনের অ্যাকাউন্টে এইভাবে হয়তো বা আসছে, আমি দেখলাম লিঙ্কডিনের কাজগুলো কিন্তু অনেক অ্যাডভান্স। আমাদের কিছু প্রিভিয়াস ভিডিও আছে, আপনাদের আগের ক্লাসে আমি দিয়ে দিব। আচ্ছা, লিঙ্কডিন আর কার আছে এখানে অ্যাকাউন্ট হয়ে আছে, দেখে আপনারটা দিয়ে দেখেন, এটা ম্যাচ শেষ হয়ে গেছে। এখান থেকে ক্লিয়ার মতো লাগবে, হ্যাঁ এখানে খোলা হবে, তাহলে এটা খোলা করে এখানে এখানে 7 দিন করতে পারে, মাত্র 7 দিন ফ্রিতে। এখন দেখেন আমরা সার্চ করবো,
এখানে যদি চলে আসে তারপর আমরা এখান থেকে সিআরএমটা ওপেন করে নেব। এরপর কাজ কি, এখানে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এটা কিন্তু একটা আমারটা ছিল না এখানে, কারণ আমরা একটা ম্যাচ শেষ, এজন্য এখানে ছিল না। দেখেন এখানে কিন্তু ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে এখানে ফোল্ডারের নাম দিতে পারি। এর জন্য আমরা ক্রিয়েট ক্যাম্পেইন ম্যানেজার অথবা দেখা যাচ্ছে সিআরএম এ আমরা এখানে আমাদেরকে একটা ভিডিও দেখাবে। এখানে ভিডিও দেখাবে, আমরা ভিডিওটা কেটে দিতে পারি বা দেখতে পারি, সমস্যা নাই। এরপর দেখেন আমার কাজ কি, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। যে কোনো নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। ক্যাম্পেইন এর পাশে ক্রিয়েট লেখা আছে, এখান থেকে আমরা এখানে দিতে পারি হলো এইচআর ম্যানেজার। একটা নাম দিয়ে নিলাম, ঠিক আছে। আমার একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এরপর কাজ হলো আমরা সেম দেখছি, আমরা এখানে একটা নাম চাইলে ক্রিয়েট করতে পারি। নাম আমরা একটা নাম তৈরি করে নিচ্ছি। তারপর আবারও অক্টোপাসে চলে যাবো। আমি আমার লিঙ্কডিনে আসলাম, আসার পর এখান থেকে অক্টোপাসটা ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার, আমি এখান থেকে ওটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমার কাজ হলো যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করা। এখান থেকেও দেখেন ক্যাম্পেইনের নাম দেওয়া যায়, আমরা চাইলে এখান থেকেও দিতে পারি। যে কাজটা আমি ভিতর থেকে করে আসলাম, একই কাজ করা যায়। এখন দেখেন আমার কাজ হলো যে এখানে 100 বা 200 জনের ডেটা আমি এখানে নিয়ে নিব, সেভ করে নিব। আমি নিজে এই অক্টোপাসের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে আগে তাদের ডেটাগুলো নিয়ে নিব। কার নাম কি, কে কোথাকার, তারপরে কার টাইটেল কি, সব আমরা নিয়ে নিতে পারবো। এর জন্য আমরা দেখেন এখান থেকে আমি 100 রাখছি, কিন্তু অ্যাকাউন্ট নতুন, আমরা 200 পর্যন্ত রাখতে পারবো। 200 বেশি দিলে সমস্যা হবে, কারণ এক ক্লিকে 200 জনের কাছে যাওয়া মানে অনেক বড় ব্যাপার না, যেটা হলো একদিন বা 2 দিন বা 3 দিনের কাজ। এখান থেকে সেন্ড টু সিআরএম এখানে ক্লিক করবো। আচ্ছা, আমরা কি মেসেজ করবো তাদেরকে, নাকি কানেক্ট করবো, নাকি ভিজিট করবো, নাকি করবো? আমরা আপাতত এখান থেকে কানেক্ট করছি। এখান থেকে আমরা সেন্ড টু সিআরএম, তারপরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তাহলে কি হবে, এখানকার যে ডেটাগুলো আছে এখানে দেখুন প্রোগ্রেস 0 থেকে 100% পর্যন্ত দেখাবে। মানে এই একটা পেজের যে ডেটা, এই ডেটাগুলো সব চলে যাবে। দেখেন এই 100 জনের যে ডেটা আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এটা দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে, তো আমি স্টপ করে দিলাম, কারণ কমপ্লিট হতে গেলে অনেক টাইম লাগবে। আপাতত 13% যতটুকু ডেটা চলে গেছে আমি অতটুকু দেখে আমি এটা স্টপ করে দিলাম। এটা কমপ্লিট হোক, মানে এখানে কমপ্লিট লেখা আসবে, এখন কমপ্লিট হবে। আচ্ছা, সম্ভবত আর নাই, এর জন্য এখন কমপ্লিট হয়ে গেছে হয়তোবা। তারপরে দেখেন আমার কাজ কি, এখান থেকে আমি যাবো হলো সিআরএম, এখানে যাবো। তারপরে আমরা দেখেন এখানে 14 জনের ডেটা পাচ্ছে, 14 জন তারা আমরা যে নিচে দেখতে পারবো। এই যে এনাদের নাম কি দেখেন, মিলে কিনা। হাবিল, দেখি হাবিল নামে কেউ আছে কিনা, হাবিল নামে কেউ আছে কিনা। আচ্ছা, এই পেজে কেউ নাই। সেকেন্ড পেজে দেখি, আমি যেখানে 100 সিলেক্ট করলাম, 100 জন এখান থেকে এই ডেটাগুলো এখানে নিয়ে আমাকে দেখাবে। দেখি এই নামে কেউ আছে কিনা। যেগুলো দেখবেন নাম লেখা আছে তাদের ডেটাগুলো যাবে, লিঙ্কডইন মেম্বারের ডেটাগুলো কিন্তু যাবে না। ঠিক আছে, দেখেন আছে, দেখেন তার মানে এখান থেকে ধরা আছে এই একজন, যেগুলো দেখবেন লিঙ্কডইন মেম্বার, এই সমস্ত ডেটা কিন্তু যাবে না। তাহলে আমি আবারও সিআরএম এ যাচ্ছি এবং এখানে দেখেন আমি 14 জনের ডেটা পাচ্ছি। এখন আমি এই 14 জনের কাছে এক ক্লিকে ইনভাইটেশন পাঠাবো। এখানে যদি 100 জন হতো, 100 জনের কাছে আমি এক ক্লিকে ইনভাইটেশন আমি পাঠাতাম। তাহলে কি করব, আমরা এখান থেকে আগে একটা মেসেজ লিখে নিব, আমি যেভাবে দেখালাম।
আমরা আগে একটা সুন্দরভাবে মেসেজ লিখবো। এই দেখেন আচ্ছা, ফার্স্ট মেল দিচ্ছি। তারপর ধরেন এখানে আমি একদম নরমাল কিছু লিখে দিচ্ছি। আপনারা একটা প্রপোজাল টাইপের কিছু লিখবেন। আর যদি এটা সুন্দর একটা প্রপোজাল টাইপের হতো তাহলে কি এখানে কিন্তু তার পজিশনের নাম উল্লেখ থাকতো, পজিশনের কথাটা উল্লেখ থাকতো। সেক্ষেত্রে আমরা এখানে পজিশন যে ফরম্যাটটা এখানে আমরা ক্লিক করে দিলে তার কাছে যখন মেসেজটা যেত অটোমেটিক তার পজিশনটা কি এখানে লেখা উঠতো, মানে তার কাছে যে মেসেজটা শো করবে তার ইনবক্সে এখানে দেখাতো, এবং তার কোম্পানির নামটা কি বা সে কোন কোম্পানিতে আছে এটা এখানে অটোমেটিক নিত। মানে যখন তার ইনবক্সে যাবে মেসেজটা তখন। আচ্ছা এখানে আমি সুন্দর করে লিখে দিলাম, আমি আর লিখছি না। এখন এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে আমি লঞ্চে ক্লিক করবো। আমরা চাইলে এখান থেকে এগুলো ইম্পোর্ট করতে পারি। এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমি একটা ফাইলে আমি সেভ করে রাখতে পারি। সেখানে এগুলো করার আপাতত দরকার নাই। আমরা এখান থেকে লঞ্চে ক্লিক করছি। আমি আমাদের কাছে একটা ইনভাইটেশন আমি দিয়ে দিচ্ছি 14 জনের কাছে। এখানে ক্লিক করি। এগুলো তো আমার টার্গেটেড পারসন না, এখানে যারা আছে সব তো হিউম্যান রিসোর্স কোম্পানির মেম্বারগুলোর কাছে যাবে না, মেম্বারদের ডেটাই তো এখানে আসবে না। আমি তো সেটাই বললাম, দেখবেন যে লিঙ্কডইন মেম্বার যারা তাদের ডেটা কিন্তু এখানে আসবে না। এখানে কিন্তু মাত্র 14 জনের ডেটা আসলো, দেখেন এই চলে গেছে। এই দেখেন সেকেন্ড হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে দেখেন এভাবে তাদের কাছে একটা নোট চলে যাবে, একটা ইনভাইটেশন চলে যাবে। ওয়েট করতে হবে। এই যে একজনের কাছে চলে গেছে, এটা প্রসেস অবস্থাতে আছে। কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করছি তো এর জন্য 100% সঠিক জিনিস আসবে না। তো আমরা যখন প্রিমিয়াম ব্যবহার করবো তখন আসবে, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, কাজ মূলত এইভাবে এক ক্লিকে কতজন মানুষের কাছে আমরা ইনভাইটেশন দিতে পারি। এই তো এই হলো কাজ, একটু বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু 7 দিনের বেশি ব্যবহার করতে পারবেন, এখানে কিন্তু বলা আছে 7 ডেজ। আপনি 7 দিনের বেশি তো ব্যবহার করতে পারবেন। তারপর প্রিমিয়াম নিতে হবে যদি ব্যবহার করতে চাই তাহলে। হ্যাঁ 7 দিন পরে আমাদের এটা তেমন একটা দরকারও হবে না, কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন তার এটা থাকবে। আমি তো বললাম। আর এটা ইমেল গুলো কালেক্ট কিভাবে করবেন, আমরা প্রথমে আগে সার্চ করবো। আমার প্রথম শর্ত কি আগে সার্চ করা। সার্চ করার পর আমি এই সমস্ত ব্যক্তিদের আমি ইমেল বের করবো। মানে আমি এই ব্যক্তির ইমেল বের করবো বা এই ব্যক্তির ইমেল বের করবো, কোনো একটা ব্যক্তির আমি ইমেল বের করবো। তাহলে এনাদের যে ইমেল এগুলো আমরা কিভাবে বের করবো, এর জন্য দেখেন আমরা আরেকটা সিআরএম ব্যবহার করি, হলো ইমেল ফাইন্ডার। হ্যাঁ যেখানে আমরা হলো কেন্দ্রটা ব্যবহার করবো, কেন্দ্র ইমেল ফাইন্ডার এটা ব্যবহার করবো। এটা আপনারা অ্যাড করে নেবেন, এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন, যেহেতু করাই আছে। তারপর আমি কার ইমেল আমি বের করতে চাচ্ছি তার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমার যে এক্সটেনশনটা আছে এটা আমরা অন করে দেব। সেটা এই রাখেন, অটোমেটিক তার মেলটা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা তার ফুল মেলটাই আমি পাবো। অথবা এটাতে ক্রেডিট মনে শেষ হতে পারে, এটা লগ ইন করা নেই, এই জন্য এখানে আমার ফুল মেল দেখাচ্ছে না। আগে লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করলে আমার যে ফুল মেলটা আমি পেয়ে যাব। এটা হলো লিঙ্কডইন এর লিড জেনারেশনের কাজ। লিঙ্কডইন লিড এভাবে বের করতে হয়। লিঙ্কডইন এর লিডগুলো আমরা এভাবে বের করতে পারবো। এজন্য দেখেন তার অ্যাকাউন্টে আমি যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ওপেন করে দেন, যেহেতু আমার এখানে ওপেন করাই আছে। যে এভাবে দেখাবে, আরেকজন একটা দিয়ে দেখাই। ভাই বের হয়ে গেছেন? ওহো, আমি তো আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, খেয়ালই নেই। আমরা এই কেন্দ্রটা ব্যবহার করবো, কেন্দ্র ইমেল ফাইন্ডার। এটার মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তি লিঙ্কডইন থেকে ইমেল আমরা খুঁজে বের করতে পারি, যে কোনো ব্যক্তির। এখান থেকে যে কোনো ব্যক্তির, যে কোনো কোম্পানির ওনার, এইচআর ম্যানেজার,
ওনাদের ইমেলগুলো এইভাবে আমরা বের করতে পারবো। এই দেখেন এটা চলে আসছে, দেখা যাচ্ছে? এই দেখেন এগুলো কপি করে নিব। আমরা চাইলে এটাকে এক্সপোর্টও করতে পারি, তোমার এটা এক্সপোর্ট করার দরকার নাই। আপনারা এইভাবে 20 জনের ইমেল আপনারা বের করবেন, 20 জনের ইমেল বের করে এগুলো আপনাদের যেই ড্রাইভে রাখবেন। এখান থেকে এই যে গুগল শিটস এটাকে আমরা রাখবো। 10 জনের ইমেল আমরা বের করে, আর এনাদের পজিশন কি এগুলো যদি বের করে রাখেন তাহলে বিষয়টা ভালো হয়। আর যদি না রাখেন তাও হবে, আমরা শুধু তাদের মেইলগুলো বের করে রাখবো। এইভাবে তাদের ইমেলগুলো বের করে রাখবো। সবার ইমেল কিন্তু পাবেন না, এখানে কিন্তু সবার ইমেল পাওয়া যাবে না। এই যে এনার ইমেল পাওয়া গেছে, সবার ইমেল এখানে পাওয়া যাবে না, যাদের দেওয়া আছে তাদেরগুলোই পাওয়া যাবে। ঠিক আছে, আমরা এইভাবে ইমেলগুলো বের করে নিব, মিনিমাম 20 জন। এটা নিয়ে আসলে কিন্তু আমাদের সামনের ক্লাস হবে ইমেল মার্কেটিং এর। ইমেল ছাড়া কিন্তু মার্কেটিং করতে পারবো না। যেভাবে যাদের নাই এখানে কিন্তু থাকবে না। গ্রুপ খুললে ভালো হয়। এখান থেকে দেখেন আমরা ফুল মেলটা আমি পাচ্ছি। ইমেল এখানে দেখেন আমি প্রথমে সার্চ করলাম আমার টার্গেটেড ব্যক্তি কারা, তাদেরকে সার্চ করলাম। সার্চ করার পর কেন্দ্র নামে একটা আমরা এক্সটেনশন পাই। কেন্দ্র, এই এক্সটেনশনটা আপনি প্রথমে লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। করার পর তারপরে এখানে এসে আপনি ওপেন করেন। আগে প্রথমে সার্চ করবেন এখানে, এই যে আগে ইমেল ফাইন্ডার এক্সটেনশনটা আগে আপনি এখান থেকে ওপেন করবেন। ঠিক আছে, আগে অ্যাড করে নিবার কথায়। এই দেখেন আপনি কিভাবে এখান থেকে আপনি এখানে চাইলে ম্যানুয়ালিও তৈরি করতে পারেন, অথবা এখানে জিমেইল এর মাধ্যমে অটোমেটিক, এখানে দেখবেন যে জিমেইল এর মাধ্যমে অটোমেটিক আছে। জিমেইল আমি কিন্তু জিমেইল এর মাধ্যমে করে নিলাম এক ক্লিকে। আপনি চাইলে জিমেইল এর মাধ্যমেও আপনি এটা সাইন আপ করে নিতে পারবেন। জিমেইল এর মাধ্যমে করে নেবেন, এত ঝামেলা করার দরকার নাই। তারপরে এটা আগেরটার মতো অক্টোপাসের মতো একটু কম করে নিব। করার পর আপনি আপনার লিঙ্কডিনে আসেন, আসার পর আপনি সার্চ করেন আপনি কাদের মেইলগুলো আপনি খুঁজে বের করবেন। কাদের মেইল খুঁজে বের করবেন, তাদেরকে খুঁজে বের করেন। এখানে আগে তাদের অ্যাকাউন্টগুলো এভাবে একটা একটা করে ওপেন করবেন, এটা কিন্তু একটা একটা করে করতে হবে। তারপরে কাজ কি, এখানে আপনার কেন্দ্র এক্সটেনশনটা আপনি ওপেন করে দেন, এখানে ওপেন করে দিবেন। দিলে কি হবে, এখানে দেখেন যে অনেকের ফোন নাম্বারও এখানে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা তাদের ফোন নাম্বারও আমরা পাবো। আচ্ছা, এটা তো ফোন নাম্বার খোঁজার জন্য না, এটা হলো ইমেল খোঁজার জন্য। দেখেন এই যে আমরা ইমেল পেয়ে যাচ্ছি, তবে ইমেলগুলো খুঁজে খুঁজে নিব, কপি করব, কপি করে আমরা আমাদের গুগল ডক ফাইলে রাখবো। এটা হলো লিঙ্কডইন থেকে। আর ওয়েবসাইট থেকে কি হবে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি এই যে গুগলে যাবেন, গুগল ম্যাপ থেকেও টার্গেট করতে পারেন, অথবা গুগল থেকেও টার্গেট করতে পারেন। গুগল থেকে আমি হলো শপিং রিলেটেড যেগুলো আছে, শপিং ইউএসএ, যে ওয়েবসাইট গুলো আছে আমি চাইলে এদেরকে টার্গেট করতে পারি, অথবা গুগল ম্যাপ থেকে টার্গেট করতে পারি। গুগল ম্যাপ থেকে করেন সবচেয়ে বেস্ট হবে। গুগল ম্যাপে যান, এখানে গিয়ে আমরা আগে সিটি লিখবি, আগে কান্ট্রি লিখবো। লেখার পর এখান থেকে যে কোনো একটা স্টেট সিলেক্ট করবো। এরপর আমরা যাবো সার্চ নিয়ার বাই, এর আশেপাশে এই জিনিসগুলো আছে কিনা, যেমন হলো রেস্টুরেন্ট, এর আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা এবং কোন কোন রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো আমাকে দেখাবে। এবং এই যে অ্যাকাউন্ট গুলো পাচ্ছে এগুলো হলো ডিরেক্টরি সাবমিশন সাইট, বা এগুলোকে বলা হয় হলো আপনার গুগল মাই বিজনেস। মানে এগুলো হলো গুগল মাই বিজনেসে একটা অ্যাকাউন্ট করা আছে তাদের। তাহলে এগুলোকে আমরা আগে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট, আপনি চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন। আগে তাদের পেজটাকে অডিট করবেন, তাদের ওয়েবসাইট অডিট করবেন, কি অবস্থা, পেজের প্রপোজালটা দিবেন, যেটা আমি গতদিন আপনাদেরকে দেখালাম। একই কাজ, আমি ওয়েবসাইটে যাবো, যেহেতু আমার প্রথম কাজ কি, আমি ওয়েবসাইটে যাচ্ছি। আপনি ফেসবুক পেজ থেকেও টার্গেট করতে পারেন। ফেসবুক পেজে গিয়ে এখানে কি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, দেখবেন যে পেজগুলো আসবে। যদি তাদের এখানে কোনো রকম কোনো জিমেইল না দেওয়া থাকে, যেমন দেখেন আমি দেখাই, এটা শপিং, হ্যাঁ আমি শপিং লিখে সার্চ করছি, শপিং সেন্টার বা শপিং প্লেস দিব হলো ইউএসএ, প্লেস লোকেশন আমরা দিচ্ছি হলো ইউনাইটেড স্টেট। এখান থেকে আমি লন্ডনের গুলো দেখবো। এখান থেকে দেখবেন যে বিভিন্ন পেজ আসবে, এছাড়া এই পেজগুলো থেকে বিভিন্ন ক্লায়েন্টকে টার্গেট করতে পারেন। এখানে দেখেন এনার কিন্তু পেজটা নতুন, এনার কোনো কভার নাই,
লোগোটাও কি ভালো না। তারপরে কি এখানে দেখেন তার কোনো অ্যাবাউট লেখা নাই, তারপরে তার ফলোয়ার্স নাই। তাহলে এগুলোর আগে রিপোর্ট নেন, স্ক্রিনশট নেন, একটা করে কতদিন যেভাবে দেখালাম এভাবে কাজ করেন। যদি এখানে তাদের কোনো জিমেল দেওয়া না থাকে, ফোন নাম্বার দেওয়া না থাকে, এখানে তাদের কি আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যাওয়ার পর এখন আমার কাজ কি, এনাদের জিমেল খুঁজে বের করা। এটা আপনি এখান থেকেও পারেন অথবা আপনি গুগল ম্যাপ থেকেও পারেন, মানে জিমেল যে কোনো জায়গা থেকে আপনি খুঁজে বের করলেই হবে। কথা আমরা জিমেল মার্কেটিং করবো। এই যে তার অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি। তারপর আমার কাজ কি, এখন আমরা এখানে একটা এক্সটেনশন ব্যবহার করবো। আচ্ছা আমি তো এখানে পারছি না, আমাকে আবার এখানে নিতে হবে, কারণ কারণ ওই ট্যাবে কিন্তু আমার জিমেল নাই, বা ওই এক্সটেনশনে ওই পার্সনের জিমেল না, নাই, জিমেল অ্যাড করা নাই। তাহলে ধরেন এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমি জিমেল বের করবো। এর জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করবো, যেটা এখানে আমার গতদিন ব্যবহার করাই আছে। কোনটা? ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর, আমরা ইমেল এক্সট্রাক্টরটা আমরা ব্যবহার করবো। তাহলে ইমেল এক্সট্রাক্টরটা আপনি নেন, আগের মতো করে একটু কম করে নেন, নেওয়ার পর আপনার ওয়েবসাইটে যান, কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যান। যাওয়ার পরে কাজ কি, যাওয়ার পরে এটাকে আপনি ওপেন করে দেন, এখান থেকে পিন করেন, তারপর ওপেন করেন। তারপরে একটু ওয়েট করি, যদি এখানে কোনো জিমেল দেওয়া থাকে তাহলে এখানে দেখবেন যে 1 লেখা আসবে, যদি থাকে, আর না থাকলে আসবে না। দেখি এটাতে নাই, এটাতে থাকতে পারে। আচ্ছা এটাতে আমরা পাচ্ছি না, দেখি এরকম আরো 2-1টা দেখি। এখানে খালি কাজ আর কাজ। যদি কোনো জিমেল থাকে এখানে দেখবেন যে 1 লেখা আসবে, এবং এই জিমেলটা আমরা এখানে পাবো, যেটা আমি গতদিন দেখালাম আপনাদেরকে। যেগুলো নাই সেগুলো পাবেন না, সেগুলো দেওয়া নেই। এটা একটাও এখন খুঁজে পাচ্ছে না, আমি দেখছি কি অবস্থা। যেহেতু নাই, না থাকলে তো খুঁজে পাবেই না, থাকলে অবশ্যই আসবে, না থাকলে কোনোভাবেই পাবে না। এই দেখেন এটা আছে, এই যে চলে আসছে। এটা কপি করেন, করে এখানে নিয়ে আসেন। আচ্ছা এখানে আপনারা একটু এগুলো ভাগ ভাগ করে নিয়ে আসবেন। আপনারা লিঙ্কডইন থেকে খুঁজবেন 20টা, আর আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজবেন 20টা। তাহলে এখানে উপরে লিখবেন যে কোনগুলো লিঙ্কডইনের, এখানে লিখবেন হলো লিঙ্কডইন, আর এগুলো লিখবেন হলো ওয়েবসাইট। এখানে নিচে এগুলো পেস্ট করে দেবেন। সবাই 20টা করে এগুলো খুঁজে নিয়ে আসবেন, এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে খুঁজে নিয়ে আসবেন। সামনের দিন মেল না নিয়ে আসলে কিন্তু ক্লাস হবে না, এই জন্য মেলগুলো খুঁজে নিয়ে আসবেন। এটা নাই তাহলে এই জন্য আসছে না। ঠিক আছে, আরো দেখতে দেখেন, এখানে সার্চ করেন একবারে, যেগুলো নাই সেগুলো আসবে না। সামনের দিন আগে এগুলো খুঁজে নিয়ে আসবেন, নিয়ে আসলে ক্লাস